সব জায়গায় ডিমের দাম তাহলে একই, কেউ বলতে পারবে না যে আমাদের এখানে ডিমের দাম কম ওখানে বেশি না। আর কি দাদা রোজই মোটামুটি খালি হয়ে যায়? তো লাস্ট কটার মধ্যে খালি হয়ে যায়? পেটি কত হচ্ছে দাদা আজকের বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার একটা চলে এসেছি ডিমের পাইকারি বাজারই বলবো। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ একটা ডিমের গাড়ি রয়েছে, অন্ধ্রের ডিম। গাড়িটা খালি হচ্ছে এখন। পাশে একটা এই যে ছোট হাতি রয়েছে, এটা লোড হচ্ছে। তো জায়গাটা কি রয়েছে সে সমস্ত কিছু এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের থেকে জেনে নেব। কটার থেকে ডিম আসে, রোজ আসে, কীরকম সব কিছু ভিডিওর মধ্যেই বলা থাকবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কিভাবে আসবে সব কিছু বলে দেবো, আর এখানকার গুগল লোকেশনও ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। যারা বাই রোডে আসতে চাও তারা চলে আসতে পারো। সবাই নেবো। আচ্ছা দাদা, এই যে ওজন করছেন, সব থেকে কম কত বেরোচ্ছে এখনো অবধি? 12 কিলো। আপনি নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন দাদা আপনি? ব্যান্ডেল বাজার। তো এই যে সাইজ হিসাবে আপনি প্রতিটা পেটি ওজন করে দিচ্ছেন, আপনি বিক্রি করবেন না আপনি পৌঁছে দিচ্ছেন? হ্যাঁ, আমি পৌঁছে দিই। আচ্ছা, তাহলে দোকানদার কি সাইজ হিসাবে দাম নেবে? না না না। তাহলে ওজন করাটা মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সবাইকে মিলিয়ে দেওয়া। আচ্ছা, সব রকম মাল যেতে মিলিয়ে যায় কাস্টমারের কাছে। সব রকম মাল কাস্টমারের কাছে যেতে হবে। ওকে। গাড়িতে তো মানে এটা মেনলি খুচরো যারা কিনবে তাদের কথা মাথায় রেখে হচ্ছে, তাই তো? মানে হোলসেলে তো সব মোটামুটি একই, আমাদের সব একই। ও ভাঙা ফাটা পচা সবই থাকবে। অন্ধ্রের ডিম রয়েছে তাই তো সব? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে কি গাড়ি রোজই আসছে? রোজই আসে। এই গাড়িটায় কত পেটি মাল আসে তাও মোটামুটি? 1104। কত? 1104 পেটি। 1104 পেটি। 1104 পেটি ইন্টু 210। আচ্ছা বন্ধুরা, আজকে তোমরা শিয়ালদায় দেখেছিলে, ওখানে যেমন প্রচুর গাড়ি ছিল, এখানে অত গাড়ি নেই, কিন্তু একটা গাড়ি রয়েছে। এই গাড়িটার কিছু ডিম মগরায় খালি হয়ে এসছে, তাই তো? কতটা গেছে মগরাতে? 300 পেটি। মগরায় 300 পেটি মাল নেমেছে, বাকি এখানে এসেছে। এটা হুগলি জেলার একটা আমি ভিডিও করছি, পরে কোথায় এসছি, লোকেশান, কীরকম কী দাম, সব কিছু আপনাদেরকে ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। এখানে একটা ছোটো হাতি লোড হচ্ছে। তাকে এই গাড়িটা কোথায় যাচ্ছে? আচ্ছা, এটা রবীন্দ্রনগর যাবে। ক পেটির মালে অর্ডার আছে এটাই? 150 পেটি। আচ্ছা দাদা, আপনি ওজন করছিলেন, 13 কেজির ওপরে হলে সাইজ মোটামুটি ঠিক আছে, আর 13 কেজির নিচেও হয়, 12 কেজিরও হয়? ছোট আছে 11 কিলো, 11.5 কিলো। আচ্ছা, 11.5 কিলোও হয়। ওকে। আজকের রেটটা কি আছে দাদা? আজ 695 টাকা। 695। এখন কি রোজই বাড়ছে নাকি একটু একটু করে? হ্যাঁ, দুদিন একদিন পর পর বাড়ছে। এটা এই রেটটা কতদিন হলো রয়েছে? মোটামুটি 6-এর ওপরে, মানে 680-র ওপরে, এরকম কতদিন হলো? 4 দিন। আচ্ছা, 4 দিন ধরে রেটটা বেড়েছে। আজকে 5 দিনের রেটটা বেড়েছে। এই কি 25শে ডিসেম্বর আসছে, কেক টেকের ব্যাপার, সেই সব মাথায় রেখে না আমদানি? ওইগুলো কিছু নেই, এগুলো প্রোডাকশন উপরে চলে। তাহলে কি আমদানি কম? আমদানি কম বলে। কিন্তু ঠান্ডার সময় তো হ্যাঁ ডিমের দাম একটু বাড়ে ঠিকই প্রতি বছর, এবছরে মনে হচ্ছে একটু বেশি বেড়েছে নাকি? আগের বছরের তুলনায় 15 পয়সা। হ্যাঁ, আগের বছরের তুলনায় 15 আচ্ছা, আগের বছরের তুলনায় 15 পয়সা, তাহলে খুব বেশি বাড়েনি। কিন্তু যখন বাল্কে দেখা যায় 15টাই অনেক হয়ে যায়। রেটটা কি ওই শিয়ালদার থেকেই হয়? মানে আপনাদের মানে ফোনে বলে দেওয়া হয় তাই তো? মেসেজ চলে আসে। মুখটা দেখাও। আর কি দাদা রোজই মোটামুটি খালি হয়ে যায়? তো লাস্ট কটার মধ্যে খালি হয়ে যায়? 12টা 1টা না আড়াই? মোটামুটি খালি হতে হতে বিকাল। হ্যাঁ, বিকাল হয়ে যায়। ওকে। আর আপনাদের এখানে ডিমটাকে ব্যান্ডেলের আশপাশেই যায় নাকি বাইরেও কোথাও যায়? লোকালের মধ্যেই যায়। একটু বেশি থাকে। আচ্ছা, বর্ধমানের রেটটা আলাদা হয়? বেশি থাকে, ওটা আলাদা।
তাহলে মানে শিয়ালদা থেকে আপ টু পান্ডুয়া অবধি সমস্ত রেটটাই শিয়ালদা কন্ট্রোল করে। হ্যাঁ, আর সব জায়গায় ডিমের দাম তাহলে একই, কেউ বলতে পারবে না যে আমাদের এখানে ডিমের দাম কম না। ওখানে বেশি। না। ওকে, আচ্ছা দাদা, যারা নতুন ব্যবসা করবে এখন যার ডিমের দাম হচ্ছে আর কিভাবে মানে কতটা মার্জিন রেখে, এই যে আজকে আপনি 695 চলছে, 6 টাকা 95, এইটা ম্যাক্সিমাম কতই বিক্রি করা যেতে পারে? এটা যদি কেউ নিয়ে যায়, নিয়ে গিয়ে যদি কেউ বিক্রি করে, ম্যাক্সিমাম কতই বেচতে পারবে? পিসে হ্যাঁ, পিস খুচরোর কথা বলছি আমি। খুচরো 8 টাকার নিচে বিক্রি করা যাবে না। 8 টাকার নিচে বিক্রি করা যাবে না। ওকে, আর আপনি যে দাম বাড়ার একটা প্রেডিকশন বলছেন 7 টাকা 20 যেতে পারে। হ্যাঁ যাবে। আচ্ছা, আর ওদিকে দাদা বলছিল ডিসেম্বর 15, এই ডিসেম্বর 15 তারিখ অবধি মোটামুটি দাম বাড়ার একটা আশঙ্কা রয়েছে। 7 টাকা 20 তো তাহলে অনেকটাই হয়ে যাচ্ছে। তাহলে 7 টাকা 20, তখন ডিমের দাম তাহলে 9 টাকা হয়ে যাবে, 8.5 টাকা থাকবে। 8.5 টাকা হবে। আচ্ছা, এই জায়গাটা অ্যাড্রেসটা কি আছে দাদা? এটা কেওটা মিলিটারি কলোনি। কেওটা মিলিটারি কলোনি, ব্যান্ডেল। আর 150 পেটি লোড হবে বললেন না? ডিমে তো শুনেছি ডিমের ওপর পৃথিবী দাঁড়িয়ে যায়, তো আপনি এই যে পেটির ওপর উঠে কাজ করছেন, কোনোভাবে ডিম ড্যামেজ হয় না? ও কোনো ড্যামেজ হয় না, ডিম ভাঙবেই না। আচ্ছা, এই যে গাড়িতে এত কত পেটি বললো দাদা? 1104। 1104। 1104, এর মধ্যে ড্যামেজও তো বেরোয়? হ্যাঁ, ভাঙা পাটা থাকে, লোডিং এ একটুখানি প্রবলেম হলে সেই ভাঙাটা আপনাদের? ধরো, হ্যাঁ আমাদের এবার যারা নেবে তাদের ভাঙা। আচ্ছা, ভাঙা মালটাও বিক্রি হয়ে যায়? হ্যাঁ, ভাঙাটা বিক্রি হয়ে যায় কমে? ধরুন এই যে পেটি ভর্তি নিয়ে যাচ্ছে, এর ভেতরে তো এখন আপনারা দেখছেন না কোথায় ড্যামেজ আছে না আছে। এবার যে হিসাবে বুঝে যাবে। এবার যিনি কিনে নিয়ে যাচ্ছে উনি তো গিয়ে নিশ্চয়ই এগুলো চেক করবেন, তারপরে কি আপনাদের জানানো হয় যে এতগুলো ডিম ভাঙা বেরিয়েছে? ওইগুলো হয়। আচ্ছা, ভাঙার দাম আর গোটা সব ওই একই দামে বেরিয়ে যায়? ওকে। বন্ধুরা, এই দেখো পেটিতে দেখা, এই যে রমন সাহা, যিনি ডিমের দাম কন্ট্রোল করেন, তাই তো? আচ্ছা, এই রমন সাহা কি মানে উনি ডিমের কি ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছেন? তাহলে এই বক্সের ওপর ওনার নামটা কি ব্যাপার? মালটা ওনার, কোম্পানিটা ওনার। আচ্ছা, আর এইখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে এগুলো কাদের নাম্বার? ওনাদেরই নাম্বার। তাহলে কেউ যদি ব্যবসা করতে যায় এই নাম্বার কল করেও করা যেতে পারে, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা এখানে একটা পেটিতে আমি একটু নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি, ওরা বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি একটু পড়ে শোনাচ্ছি। 9831113995, আর একটা হচ্ছে 9831172133। দামটা কন্ট্রোল ওভারঅল শিয়ালদাতেই হয়। আমার প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে পুরো মানে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম পার্টের ডিমের যে দামটা সেটা শিয়ালদার থেকেই কন্ট্রোল করা হয়। তো ওইখানের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আর এখানে আমি কথা বলছি, চেষ্টা করব ইনাদেরও যদি কন্ট্যাক্ট নাম্বার একটা পাওয়া যায় ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই বলে দিই, আগের ভিডিওতে যে কনফিউশনটা হয়েছিল, দাম যেটা হলো ডিমের কিন্তু 100 হিসাবে দাম হয়, ঠিক আছে? পেটির দাম নয়, একটা পেটিতে 10টা ডিম। পেটি কত হচ্ছে তাহলে আজকে পেটি তোমার পড়বে, মানে এমনি হিসাবে ধরতে গেলে 1480 টাকা মতন পড়বে। 1480 টাকা, 1480 টাকা পেটি পড়ছে। আর হ্যাঁ, অবশ্যই পাইকারিতে 1480 টাকা পেটি পড়ছে, আর এমনি দাম হচ্ছে 6 টাকা 95। আর এই দামটা এখন ক্রমাগত ঊর্ধ্বমুখী, যেটা এনারা বলছেন হয়তো ডিসেম্বরের 15 তারিখ অবধি এটা হয়তো 7 টাকা 20 পয়সা অবধি গিয়ে ঠেকতে পারে, তারপরে আবার কমতে পারে। আচ্ছা, আপনি তো বললেন চন্দননগর থেকে আসছেন। তো এখান থেকে কতদিন হলো আপনি ডিমের ব্যবসা করছেন? এখান থেকে 7-8 বছর। মানে আপনার ডিমের ব্যবসা 7-8 বছর, পুরোটাই এখান থেকেই? আচ্ছা, আপনি মানে রিটেলও বেচেন, হোলসেলও বেচেন। তো এখন তো ডিমের দাম তো আগেকার তুলনায় অনেকটাই বেড়েছে, তো এতে আপনাদের বিক্রি করতে অসুবিধা? যেরকম কিনবো সেরকম বেচবো, কাস্টমার সেরকম নেবে। না, অবশ্যই যেরকম কিনবেন লসে তো আপনি নিশ্চয়ই বিক্রি করবেন না, যে একটা মার্জিন মিনিমাম রাখা সেটা তো রাখতেই হবে, নাহলে আর ব্যবসা করা কেন? কথা হচ্ছে যে যারা খুচরো বিক্রেতা, মানে ধরুন
আমার মতন কেউ গেল, হ্যাঁ। তো এই রকম লোক মানে সেলিংয়ে কি কোনো এফেক্ট পড়েছে এর জন্য? এফেক্ট পড়ছে, একটু কাটতি কম হচ্ছে, সেটা আস্তে আস্তে আবার একই জায়গায় পৌঁছে যাবে। নতুন নতুন দাম বাড়লে এরকম হয়। নতুন নতুন সবাই একটু মনে হয় না দামটা বেড়েছে বেড়ে গেছে হয়তো ভয় ভয় কমবে। না, ভয় ভয় না। ভয় ভয় হ্যাঁ, নাই। প্রথম পরে বলে আবার দাম ধাতস্থ বেড়েছে হয়ে দাম যায়, ওই বেড়েছে, পয়সা তারপর দিয়ে যখন কদিন যায় সব ওটা আবার অভ্যস্ত একই হয়ে যায়, জায়গায়। তাই না? হ্যাঁ। মানে তাহলে সেলিংয়ে মোটামুটি খুব একটা এফেক্ট পড়েনি, দাম বাড়লেও। না না, ওকে এফেক্ট আর অল্প বিস্তর পড়লো, আবার একই জায়গায় চলে এসেছে। ওকে, এটা মানে দীর্ঘস্থায়ী না। দীর্ঘস্থায়ী। তো আপনি আজকে কতটা নিয়ে যাচ্ছেন? আজকে আমি আমার যতখানি প্রয়োজন ততখানি, আমার স্টোর আছে কিছুটা, আচ্ছা। আর বাদ বাকি যেটুকুনি প্রয়োজন সেই প্রয়োজন। না আজকে কটা নেবেন কিছু ঠিক করেছেন? হ্যাঁ, 15টা মতো নেবো। 15 পেটি। ওকে, ঠিক আছে। আপনাদের এই যে পিছনের দোকানটা দেখছি, কোনো নাম আছে? কি নাম আছে? হাতের অবস্থা ওখানে ওখানে কোম্পানির নাম আছে অনিমেষ। অনিমেষ। এক ট্রেডার্স আছে। অনিমেষ এ, অনিমেষ এ, মানে এই গাড়ি টুকটাক মাল এবার বেঁচে গেলে সেটা আপনারা দোকানে রেখে দেন, তাই তো? তা এখান থেকে আপনারা মানে পেটি হিসাবেও বিক্রি করেন, আবার কেউ যদি ট্রেন নিতে চায় সেটাও দেন, তাই তো? গাড়ি থেকে তো পুরো পেটি পেটি মালই বিক্রি হয়, এবার যেটা রয়ে গেল সেটা দোকানে। আচ্ছা বলছি দাদা, কেউ যদি নিতে চায় আপনাদের কাছ থেকে, একটা ফোন নাম্বার দেওয়া যেতে পারে? হ্যাঁ যাবে যাবে। একটু বলুন কার নাম্বার দিতে চান? 9163 9163 61 61 5057। 5057। কল ফোন করার কোনো টাইম আছে? টাইম নেই, রাত্রেবেলা শুধু করলে হবে না, দিনের বেলা করলে আর তাও দিনের বেলায় চলবে। মোটামুটি আপনাদের ওয়ার্কিং আওয়ার্স কটা অবধি হয়? 6টা? না 7টা থেকে ওই 4টে অবধি। সকাল 7টা থেকে বিকেল 4টে। 4টে। তো বন্ধুরা, দাদা একটা ফোন নাম্বার শেয়ার করলেন, অবশ্যই আপনাদের সুবিধার্থে অযথা ফোন করে কেউ বিরক্ত করবেন না, এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট আপনাদের কাছে। যারা ব্যবসা করতে চাইছেন তারাই ফোন করবেন, আর ফোন করার টাইমটাও উনি বললেন সকাল 7টার থেকে বিকেল 4টের মধ্যে। এই সময়ের মধ্যে ফোন করলে ভালো হয়, অফ টাইমে ফোন করবেন না, কারণ সবাই একটা ব্যক্তিগত জীবন আছে। তো আশা করছি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। রোজ গাড়ি মোটামুটি কটার দিকে ঢোকে দাদা? এমনি গাড়ি তো রাতেই ঢুকে যায়, আমরা আবার মগরা মালটা দিয়ে এসে না এখানে এখানে ওই 7:30 8টা। 7:30 8টা। তো গাড়ি এখানে সকালবেলা 7:30 8টার সময় ঢোকে, তারপরে এখানেই গাড়ি থাকে। গাড়ি খালি যদি হয়ে যায়, আর কিছু মাল এই যে পিছনে দোকান রয়েছে, ঘরেও ডিমের সব পেটি রাখা রয়েছে, এখান থেকেও আপনারা নিয়ে নিতে পারবে। তো গাড়ি থেকে যদি কেউ ধরুন এখন গাড়ি থেকে এই যে মালগুলো নিচ্ছে, কেউ ধরুন বেলা এলো, আপনার গাড়ি চলে গেল, এই যে আপনি দোকানে মাল রেখেছেন, এই দোকানের ভেতর ঢুকে গেলে কি মালের দাম বেড়ে যায় না এই দামেই? এই একই দাম, এই একই দামে, সকাল থেকে সন্ধ্যা অবধি একই দাম। মানে আজকের দিনে সারা দিনে যখনই আসুক এই দামেই পেয়ে যাবে। এবার কালকে আবার নতুন দাম হলে আবার নতুন দাম, তাই? ওকে, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আচ্ছা, এখানে আসতে গেলে এটা আগে ভিডিওর মধ্যে বলা হয়েছে যে এটা হচ্ছে ব্যান্ডেল কেওটা মিলিটারি কলোনি। যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে কাছে স্টেশন পড়ছে ব্যান্ডেল স্টেশন থেকে খুব কাছেই, তোমরা টোটো অটো সব পাবে। আর এখান থেকে যা কথা বলে জানলাম, ডিম মোটামুটি ব্যান্ডেল, এদিকে চুচুড়া, চন্দননগর এই সব সাইডেই এখান থেকে ডিম যায়, খুব বাইরে ডিম যায় না। যদিও কেউ বাইরের থেকে নিতে চান তাহলে গুগল লোকেশান দিলাম, সেই লোকেশানে বাই রোডে আসতে পারেন। আর ট্রেনে যদি কেউ আসতে চান তাহলে ব্যান্ডেল স্টেশন হয়ে ইজিলি চলে আসতে পারবেন।